হাই ছাত্ৰ ছাত্ৰীসকল, ৱেলকাম টু মেথছ মায়া। আশা কৰোঁ তোমালোক আটাই ভালে কুশলে আছা। আজি মই তোমালোকৰ লগত দশম শ্ৰেণীৰ ত্ৰয়োদশ অধ্যায় পৃষ্ঠকালি আৰু আয়তনৰ যিটো দ্বিতীয় পাঠ 13.2 সেইটো আমি আজি আলোচনা কৰিম। 13.2 যিটো অনুশীলনী আছে গোটা বস্তুৰ সংমিশ্ৰণৰ আয়তন, আমি পৃষ্ঠকালিৰ বিষয়ে ইতিমধ্যে আলোচনা কৰিছোঁ। ইয়াৰ আগৰ ভিডিঅ'বিলাকত মই তোমালোকৰ কাৰণে যিবিলাক সূত্ৰ পৃষ্ঠকালৰ আয়তন সম্পৰ্কে যিবিলাক সূত্ৰবিলাক সুন্দৰকৈ আলোচনা কৰা হৈছে। যদি কোনোবাৰ সূত্ৰ ক্লিয়াৰ হোৱা নাই তে মোৰ আগৰ ভিডিঅ'বিলাক চাই ল'বা। অকল ফৰ্মুলা অফ সাৰফেচ এৰিয়া এণ্ড ভলিউম সেইবিলাক তোমালোকে অলপ ভালকৈ চাই ল'বা, তেতিয়া তোমাৰ এইটো বহুত সহজ লাগিব। এতিয়া মই অনুশীলনী 1 নম্বৰ অংকটোলৈ গৈছোঁ। 1 নম্বৰ অংকটোত কি আছে তুমি চোৱা। 1 নম্বৰ অংকটোত আছে এটা অৰ্ধগোলকৰ ওপৰত এনেকুৱা এটা অৰ্ধগোলক আছে। এইটো অৰ্ধগোলকৰ ওপৰত এটা শংকু আছে। শংকুটো আকৌ কেনেকুৱা আছে, এইটোৰ ব্যাসাৰ্ধ আছে তোমাৰ 1 সেন্টিমিটাৰ। এই শংকুটোৰ উচ্চতাও আছে তোমাৰ 1 সেন্টিমিটাৰ। এনেকুৱা এই যে এটা গোটা বস্তু হ'ল, এটা বস্তু হ'ল, এই বস্তুটো আয়তন তুমি পাইৰ সহায়ত প্ৰকাশ কৰিব লাগে। ঠিক আছে, গতিকে তুমি লিখিব অৰ্ধগোলকৰ ব্যাসাৰ্ধ গোলকৰ ব্যাসাৰ্ধ আৰু শংকুৰ ব্যাসাৰ্ধ একেই হয় না নহয়? শংকুৰ ব্যাসাৰ্ধ r = 1 সেন্টিমিটাৰ। এই বস্তুটো আমি কি ওলাব লাগে, আয়তন ওলাব লাগে। আৰু শংকুৰ উচ্চতাটো কিমান আছে এইটো লিখিলা। শংকুৰ উচ্চতা এইটো লাগিব নহয়, শংকুৰ আয়তন উচ্চতা এই = কিমান আছে, এইটো আছে 1 সেন্টিমিটাৰ। এতিয়া গোটা বস্তুটোৰ আয়তন, গোটা বস্তুটোৰ আয়তন সমান হ'ব শংকুৰ আয়তন যোগ অৰ্ধগোলকৰ আয়তন। দেখো অৰ্ধগোলকৰ আয়তন যোগ শংকুৰ আয়তন একই কথা। অৰ্ধগোলকৰ আছিল কি 2/3 পাই r কিউব প্লাস এটা আছিল 1/3 পাই r স্কয়ার h সমান কি হ'ব 2/3 পাই into 1 কিউব 1/3 পাই r স্কয়ার মানে 1 স্কয়ার h মানে 1 ইমান cm ঘন সেন্টিমিটার সমান এটা হ'ব 2/3 পাই, এটা হ'ব 1/3 পাই cm কিউব সমান কি হ'ব 3/3 3 পাই বাই 3 যোগ কৰিলে 2 × 3 cm কিউব। হর একে আছে নহ'লে এটা কি হ'ব পাই cm কিউব। এইটো গোটা বস্তুটোৰ আয়তন হ'ব পাই cm কিউব। দেখো আনসার নিশ্চয় একেবাৰে সহজ। এইটো 3 লহা কৰিছো মই 2 × কি হ'ব 3 3 পাই cm কিউব। এতিয়া 2 নম্বৰটো চাবা তোমালোকে। 2 নম্বৰ অংকটো কি আছে একেবাৰে সহজ, যদি সূত্র তোমার ক্লিয়ার হয়। এটা আৰ্হি বনাব দিছে এনেকুৱা, ৰাছেল নামৰ এজন বিজ্ঞানী এজনক এনেকুৱা এটা আৰ্হি আছে। এটা হ'ল বেলন আকৃতিৰ, দুই মূৰে আছে এনেকুৱা দুটা বেলন, আৰু এটা বেলন মাজত আৰু দুই সাইড আছে এনেকুৱা দুই দৈৰ্ঘ্যৰ এইটো এটা শংকু। এটা শংকু, এইটো ব্যাস আছে কমপ্লিট, এইটো ব্যাস আছে 3 সেন্টিমিটার। এইটো গোটেইখিনি আছে 3, এইখিনি আছে আমাৰ 2 সেন্টিমিটার। এইটো হ'ব 3/2, এইটো আছে 2, এইটো ইফালে এইখিনি আছে 3/2, এইটো হ'ব 2 সেন্টিমিটার। ঠিক আছে, আৰু কমপ্লিট আৰ্হিটো ইয়াৰ পৰা এইখিনি আছে কিমান 12 সেন্টিমিটার। তেনেহ'লে এইখিনি কিমান হ'ব তুমি কোৱাচোন। 12 2 2 4 বাদ দিয়া, তেতিয়া বেলন অংশৰ দৈৰ্ঘ্যটো হ'ব 8 সেন্টিমিটার। এইখিনি হ'ব 8 সেন্টিমিটার। এইটো তুমি বুজি ল'ব লাগিব হা। এইটো হ'ল তোমাৰ কুৱেশ্যন
কমপ্লিট আৰ্হিটোৰ দৈৰ্ঘ্য আছে 12 সেন্টিমিটাৰ। এইবিলাক শংকু আছে, শংকুবিলাকৰ দৈৰ্ঘ্য আছে তোমাৰ 2 সেন্টিমিটাৰ। তেনেহ'লে তুমি লিখিব লাগিব বেলন অংশৰ ব্যাসাৰ্ধ সমান শংকুৰ ব্যাসাৰ্ধ, যেটা একেই আছে হয় না নহয়? শংকুৰ ব্যাসাৰ্ধ আর সমান কিমান আছে 3/2 সেন্টিমিটার। শংকুর উচ্চতা বা দৈর্ঘ্য, শংকুর দৈর্ঘ্য দেই এইটা শুধু উচ্চতা হলে হয়, কিন্তু আমি ইয়াতে কিয় দৈর্ঘ্য লিখিছো, যেহেতু কথা লিখে পড়ি আছে এইখানে একটু দৈর্ঘ্য বুলি কম। শংকুর দৈর্ঘ্য সমান 2 সেন্টিমিটার। যে বেলন অংশৰ দৈর্ঘ্য কিমান, বেলনৰ দৈর্ঘ্য এটা ক্যাপিটাল এস স্কয়ার কিমান হ'ব 12 বিয়োগ 2 গুণন 2 সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার। 12 বিয়োগ 4 সমান 8 সেন্টিমিটার। ঠিক আছে, ধৰিব পাৰিছে এতিয়া? এতিয়া আৰ্হিত থকা বায়ুৰ আয়তন, আৰ্হিত থকা বায়ুৰ আয়তন কি হ'ব? 2 পূরণ শঙ্কুর দুটা শঙ্কুর আয়তন, 2 পূরণ দুটা শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কয়ার ইস প্লাস বেলন অংশের আয়তন হল পাই আর স্কয়ার ইস। পাইটো কমন রাখা তুমি, ইয়াতে যাব 2/3 আর স্কয়ার ইস প্লাস ইয়াতো আছে আর স্কয়ার এস। অন পাই মানে 3.14 22/7 আছে, আর দিয়া নাই তো না নহয়, পাই মান দিয়া নাই, পাই মান 22/7 স্কয়ার। পাই মান তোমার ভুল লিখিলো। শঙ্কুর ব্যাসার্ধ আৰু বেলনের ব্যাসার্ধ যদি একে আছে, এটা আর স্কয়ার নয়, এটা ক্যাপিটাল আর নয়, এটা স্মল আর হ'ব, মাত্র উচ্চতাখিনি বা দৈর্ঘ্যটো বেলেগ হ'ব। এতিয়া এইটো পাই আর স্কয়ার বনাবা, পাই আর স্কয়ার বনা হ'ব। ইয়াতে থাকিল এইচ প্লাস ইয়াতে থাকিল ক্যাপিটাল এইচ। ঠিক আছে, এইখিনি বস্তু আমাৰ থাকি যাব। এতিয়া চোৱা, পাই মানে 22/7, আর স্কয়ার মানে 3/2 ইনটু 3/2 ইনটু 2/3, এইচ মানে কিমান আছে, এইটো আছে 2 সেন্টিমিটার প্লাস এইটো এইচ মানে আছে 8, কিমান সেন্টিমিটার কিউব। এইটো কাটি দিয়া 11 99/14 ইনটু ইয়াতে লহা কৰিলে কিমান হ'ব 3 ওপৰত 4 যোগ আর 3 1 দিয়ে 3 বার 3 × 24 সিএম কিউব 99/14 ইনটু 28/3। এটা 2 বার 3 দিয়ে 33 বার সমান 66 সিএম কিউব হ'ব। এইটো এই আৰ্হিত থকা বায়ুৰ আয়তন, এই কমপ্লিট আৰ্হিটোৰ ভিতৰত যিমান বায়ু আছে তাৰ আয়তন হ'ব 66 সিএম কিউব। ঠিক আছে, নিশ্চয় বুঝি পাইছা তোমালোকে। ইয়াৰ পাছৰ যেটা আছে কোৱেশ্চন চোৱা 4 নম্বৰ, 3 নম্বৰটো তোমালোকে চাবা, মই 4 নম্বৰটো কৰি দিছো। 4 নম্বৰটো কি আছে, কোৱেশ্চনটো কি আছে, এটা পেন স্ট্যান্ড আছে। পেন স্ট্যান্ডটো কেনেকুৱা পেন স্ট্যান্ড, এটা চৌকোৱাল আকৃতিৰ এনেকুৱা আছে,
এটা কাঠৰ টুকুৰা আছে চৌকোল আকৃতিৰ, ইয়াতে 4টা বিন্দা আছে, এই 4টা বিন্দা শংকু আকৃতিৰ লগত, শংকু আকৃতিৰ 4টা বিন্দা আছে, ইয়াতে কলম হয় হা, এইটো পেন ষ্টেণ্ড, যাৰ দিক আছে এইটো 15 সেন্টিমিটাৰ, বহল আছে 10 সেন্টিমিটাৰ আৰু উচ্চতা আছে 3.5 সেন্টিমিটাৰ। আৰু এই যে শংকু আকৃতিৰ গাঁত বা বিন্দা আছে এইবিলাকৰ ইয়াৰ ব্যাসাৰ্ধ আছে 0.5 সেন্টিমিটার আর ইয়ার উচ্চতা আছে কিন্তু গভীরতা তাহলে 1.4 সেন্টিমিটার। তেনেহলে এই 4টা বিন্দা কৰাৰ পিছত এই কাঠ টুকুৰাৰ আয়তন কিমান কাঠ আছে এটা আমি উলিয়াব লাগে, ঠিক আছে? তুমি লেখা 4 নম্বৰ দেই, যে চৌকোল আকৃতিৰ কাঠৰ টুকুৰাটোৰ আয়তন কিমান হ'ব? দিক পূৰণ প্ৰস্থ পূৰণ উচ্চতা 15 পূৰণ 10 পূৰণ 3.5 cm3। এইটো হ'ব তোমাৰ 15 পূৰণ 35 দশমিক একৰ উঠি গ'ল, 10 দি পূৰণ কৰা cm3। 15 পূৰণ 35 মানে 75 5 হাতে 7 45 আৰু হাতে 52 525 ঘন সেন্টিমিটার, ঠিক আছে? এতিয়া প্ৰতিটো নাইবা এতিয়া প্ৰতিটো গাঁতৰ আয়তন শংকু আকৃতিৰ গাঁতৰ আয়তন, শংকুৰ আয়তন মানে প্ৰতিটো গাঁতটো কি শংকু আকৃতিৰ গাঁতৰ লিখি দিওঁ, লিখিলে ভাল লাগে। প্ৰতিটো শংকু আকৃতিৰ গাঁতৰ আয়তন সমান কি হ'ব? 1/3 পাই মানে কি লিখি দিম আমি 22/r² মানে 0.5 হোল স্কয়ার ইনটু 1.4 cm3 সমান কি হ'ব? 1/3 ইনটু 22/7 ইনটু 0.25 কৰিব ইনটু 1.4 cm3। হাতে দিয়ে কাটিলে কিমান? 0.2, সবাইটো পূরণ করে কিমান হবে? এটা 22 ইনটু 25 50 দশমিক হবে কিন্তু 3 গজ 0.050 বাই 3 cm3। এদিকে কি হব? এটো শূন্যটো বাদ দিব পারি আমি, 5 বাই কিমান 10 110 দশমিক হব, এটা আর একটা শূন্য দিয়া তুমি 3 ঘর দশমিক দিয়া থাকিল 3 cm3 সমান কি হবে? 1.1/3 cm। এনেকুৱা শংকু কেইটা আছে? ইয়াতে 4টা আছে, হয় না? যদি 4 পূৰণ হ'ব, এতিয়া কাঠৰ আয়তন ষ্টেণ্ডত থকা কাঠৰ আয়তন সমান কি হ'ব? এইটো 525 মাইনাস 4টা শংকু আছে 1.1/3 cm3 সমান কি হ'ব? 525 মাইনাস 4.4/3 cm3 সমান কি হ'ব? এইটো 525 মাইনাস 3 দশমিক করে একবার দশমিক 14 3 4 গুণ 12 2 থেকে 300 গুণ 18 300 গুণ 18 যাই দিব এনেকুৱা ইমান cm3। গতিকে এটা আমি লিখিম 525 মাইনাস 1.47 ইমান cm3 সমান হ'ব তোমাৰ নাম 10ৰ 7 গিলি 3 ইয়াতে থাকিল 9 4 গিলি 5 দশমিক ইয়াতে থাকিল 4 1 গিলি 3 ইয়াতে 2 ইয়াতে 5 523.5
53 cm হ'ল আমাৰ এই বাকি তাৰমানে গাঁত কৰাৰ পাছত যিখিনি কাঠ হৈ গ'ল সেই কাঠখিনিৰ আয়তন খুব দৰকাৰী বস্তু তোমালোকৰ আহিব পাৰে এইটো ইতিমধ্যে অহা নাই ইয়াৰ বেলেগ হৈছে এইবাৰ যিটো শিকাম মই 5 নম্বৰ সেইটো কিন্তু পৰীক্ষাত আহিছে গতিকে তুমি এবাৰ 5 নম্বৰটো চোৱা এইটো অহা নাই মানে ফাইনেলত এইটো অহাৰ খুব এটা সম্ভাৱনা আছে এইবাৰ তুমি 5 নম্বৰ চোৱা কি আছে 5 নম্বৰ চোৱা अब 5 নম্বৰটো আছে এনেকুৱা এটা উলটি থকা শংকু এটা আছে এনেকুৱা উলটি থকা শংকু আছে এইটো এনেকুৱা আছে শংকু উলটি থকা শংকু বুলি কৈছে এই শংকুটোৰ একেবাৰে এইখিনিলৈকে পানী আছে এইখিনিলৈ পানী আছে যদি পানী আছে ইয়াৰ ব্যাসাৰ্ধটো দিয়া আছে আকৌ 5 সেন্টিমিটাৰ এখানে আছে মাৰ 5 সেন্টিমিটাৰ আৰু ইয়াৰ উচ্চতাটো দিয়া আছে ইয়াৰ পৰা এইখিনিলৈ দিয়া আছে 8 সেন্টিমিটাৰ এইটো 8 সেন্টিমিটাৰ এইটো 5 সেন্টিমিটাৰ এতিয়া এই শংকুটোত ভৰ্তি পানী হৈ আছে হা একদম সমানলৈকে একদম ওপৰৰ এইটো কাণলৈকে এনেকুৱাকৈ সমানলৈকে পানী আছে এতিয়া এই হিটোত এই শংকুটোৰ ভিতৰত যদি যিকোনো এটা বস্তু পেলাই দিয়া যায় তেনেহ'লে অলপ হ'লে পানী ওলাই যাব অলপ হ'লে পানী ওলাই যাব গতিকে ইয়াতে কিছুমান এনেকুৱা গোলকৃতিৰ শিহৰ গুলি ইয়াতে পেলাই দিয়া হয় এইটো ডাঙৰ ডাঙৰকৈ এনেকুৱা শিহৰ গুলি আছে এইবিলাক পেলাই দিয়া হয় পেলাই দিলে ইয়াৰ পৰা কিমানখিনি পানী ওলাইছে বুলি কৈছে কুৱেশ্যনত এই শংকুত যিমান পানী আছে তাৰ 4/1 অংশ পানী ওলাই গৈছে যদি প্ৰতিটো গোলকৰ বা শিখৰ গুলিৰ ব্যাসাৰ্ধবিলাক দিয়া আছে 0.5 সেন্টিমিটাৰ এই যে গোলক হেৰিবিলাক আছে গুলি এইবিলাকৰ হেৰি আছে ব্যাসাৰ্ধ আছে 0.5 সেন্টিমিটাৰ কিমানটা গুলি শিখৰ গুলি বা গোলক এনে পেলাই দিয়া হৈছিল সেইটো ওলাব লাগে সংখ্যাটো ওলাব লাগে প্ৰথমে কিমান পানী আছে শংকুটোত সেইটো আগত ওলাই লওক শংকুটোত থকা পানীৰ আয়তন শংকুৰ ঘৰুৱা পানীৰ আয়তন দিছে শংকুৰ ঘৰুৱা পানীৰ আয়তন কি শংকুৰ আয়তন হয় 1/3 পাই এইটো কেপিটেল আৰ লিখিম মই এইটো গোলকৰ কথা আছে যে r স্কয়াৰ এইটো আছে বা 1/3 পাই এইটো পাই আহিব নহয় যদি পাইটো পাই থাকক পাই r স্কয়াৰ মানে 5 স্কয়াৰ h মানে আছে কিমান 8 ইমান সেন্টিমিটাৰ কিউব সমান আহিল তো 25 এর আগুন কিমান 200 পাই/3 cm কিউব এটা হলে পানির আয়তন এটা 4 ভাগে রাখা বলা যাব এটা তুমি এই কিভার গুলির আয়তন ওলাই যা প্রতিটো কিভার গুলির আয়তন এটা একটা গোলক কিন্তু আয়তন হতে কি আছে 4/3 পাই r স্কয়ার মানে আছে 0.5 হোল স্কয়ার না r কিউব মানে cm কিউব সমান সমান 4/3 পাই ইনটু অব 0.125 cm কিউব 5/125 3 দশমিক হব 4 দিয়ে পড়লে কিমান হব 500 দশমিক এতে 0 পাই 3 পাই সমান কি আহিলে তোমার এখানে লিখছো 0.5 পাই/3 ইমান cm কিউব হব প্রতিটো গুলির আয়তন এটি কিমানটা গুলি আছে আমার নাই জানা নাই ধরা হল গুলির সংখ্যা আমি n বুলি ধৰি দিলো n
এতে কি হবে nটা গুলির আয়তন n ইনটু 0.5 পাই বাই 3 ইজ ইকুয়াল টু 1/4 ইনটু পানির আয়তন 200 পাই বাই 3 এতে n ইজ ইকুয়াল টু কি হবে 1 ইনটু 200 পাই ইনটু 3 বাই কি হবে 4 ইনটু 3 ইনটু 0.5 পাই পাই বাই ক্যান্সেল 3 3 ক্যান্সেল সাড়ে দিকে কাটি দিব মানে সাড়ে দিকে মানে 50 ওদিকে একটু তলত একটা ধকল গেছে উঠাই দেয়া উপরে হবো 500 বাই 5 সমান কি হবো 100 এদিকে নির্ণয় গুলির সংখ্যা কিমান আহি গল নির্ণয় গুলির সংখ্যা সমান 100টা এতে কিমানটা গুলি পেলাই দিয়া হয়েছে 100টা গুলি পেলাই দিয়া হয়েছে একেবারে সহজ হল নেক্সট কোয়েশ্চনটো চাবা তুমি 6 নম্বৰ অংকটো চাবা এইটো আহা নাই এতিয়ালৈকে কিন্তু আহাৰ সম্ভাৱনা আছে যদি তুমি তো 6 নম্বৰটো চাবা ঠিক আছে ছয় নম্বৰ অংকটো কি আছে এটা লোহাৰ খুঁটা আছে দুটা বেলন আকৃতির এনেকুৱা আছে এটা বেলন আকৃতির একটু তলত এনেকুৱা আছে খুঁটা এইখানে আছে 200 ইয়ার উচ্চতা আছে 220 সেন্টিমিটার আর ইয়ার ব্যাস আছে 24 সেন্টিমিটার ব্যাস এই গোটে এইখানে যে আছে 40 গতিকে ব্যাসার্ধ হবো 24/2 24/2 ইকুয়াল টু 12 সেন্টিমিটার ইয়ারে উচ্চতা আছে 60 সেন্টিমিটার আর ইয়ার ব্যাসার্ধ আছে কিমান 8 সেন্টিমিটার এখানে যে আছে এই যে বেলন আকৃতির লোহার খুঁটা এই খুঁটাটোর ভর ওলাব লাগে যদি 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 8 গ্রাম হয় তাহলে কিমান হবে আমি কি করব প্রথমে এই দুটা বেলনের আমি আয়তন উল্লেখ করব আর এই মোট আয়তনের 8 গ্রাম 8 দিয়ে পূরণ করব এটা আবার গ্রাম ওলাই যাব কিমান গ্রাম ওজন আছে হ্যাঁ ঠিক আছে এটা তুমি লেখা 6 নম্বর যে তলর অংশৰ তলত যেটো বেলন আছে তলৰ অংশৰ বেলনৰ উচ্চতা এই চিকুলটো আছে কিমান 220 সেন্টিমিটার আৰু ব্যাসাৰ্ধ কিমান আছে r ইকুয়াল টু 24/2 সমান 12 সেন্টিমিটার ঠিক আছে 12 সেন্টিমিটার আর উপৰৰ অংশৰ বেলনৰ উচ্চতা এই চিকুলটো আছে কিমান 60 সেন্টিমিটার এইটো আকৌ ব্যাসাৰ্ধ r ইকুয়াল টু স্মল r দিয়া ইকুয়াল আছে 8 সেন্টিমিটার এদিকে গোটা খুঁটাটোৰ বা গোটা খুঁটাটোৰ লোহাৰ খুঁটাটোৰ আয়তন খুঁটাটোৰ মুঠ আয়তন ভালে হচ্ছে মুঠ আয়তন সমান পাই r স্কয়ার ইজ আর এটা হবো পাই r স্কয়ার স্মল এ পাইটো কমন থাকব ইয়াতে r স্কয়ার h প্লাস ইয়াতে r স্কয়ার h থাকব পাই মান কিন্তু এবার মান দিয়া আছে থাকে কি দাও সো 3.14 দিয়া আছে 3.14 r স্কয়ার মানে 12 স্কয়ার h মানে 220 এটা r স্কয়ার মানে 8 স্কয়ার h মানে 60 এবং cm সমান কি হবে 3.14 144 পূরণ 220
যোগ 64 ইনটু 30 cm কিউব 3.14 ইনটু এটু 0 88 88 আর এটু 88 আর 96 6 9 এটু 22 এর 22 এর 31 এটু 0 24 2 36 38 ইমান cm কিউব বুঝছে এটু কোন কইল এটা এটু 3.14 ইনটু কিমান হবো 0 4 আর 12 2 হাতে 1 8 14 আর 15 হয় না 3 আর 4 হাতে 5 আর এ থেকে 3 আর এইটু পূরণ করে দেব এনেকা 11352.87 11352 পূরণ তো করে সবাই তোমাকে ইমান সেন্টিমিটার কিউব এই 1 ঘন সেন্টিমিটার লোহার আয়তন তাহলে 1 ঘন সেন্টিমিটার ভর আছে 8 গ্রাম বলে কিতাবত দিয়া আছে এতে দিয়া আছে 1 cm কিউব লোর ভর সমান 8 গ্রাম এতে 11352.8 cm কিউব লোর ভর কিমান হবো 8 এ পূরণ হবো 11352.8 গ্রাম পূরণ করলে কিমান হইব এটা পূরণ করা 8 8 গুণ 64 8 গুণ 16 আর 6 22 8 5 গুণ 40 আর 2 42 হাতে 4 8 3 গুণ 24 আর 26 হাতে 2 itu full hormone 352 আছে না 532 তো এইটো মোৰ পূৰণ করতে লেখা ভুলেছে 532 এইটো পূৰণ ভুলেছে এইটো 532 হবে 532 বুঝছা 532 ঠিক আছে এটা সা 3 এটা সা 8 8 গুণ 64 4 হাতে 6 8 গুণ 16 6 22 হাতে 2 8 গুণ 24 24 হাতে 26 হাতে আকো 2 5 গুণ 24 হাতে 42 আর 2 হাতে 4 8 গুণ 8 আর 12 2 হাতে 1 8 গুণ 8 এর 9 আর 8 গুণ 8 তখন গেছে একবার ইমান है কি গ্রাম কিন্তু এটা আমি কিলোগ্রাম মধ্যে এই দশম বিন্দুকে কি করব 1000 হরণ 892.2624 কেজি approximately 892.26 কেজি এই লোহার ফুটাটোর ভর হবো 892.26 কিলোগ্রাম ঠিক আছে আশা করি তোমালোকে বুঝি পাইছা গতিকে যদি কোনোবাই বুজাও নাই তুমি এক কাম কৰা ভিডিঅ'টো আকৌ চাবা আৰু মই যেতিয়া কৰিছো তুমিও লগে লগে বহি কৰি যাবা যেতিয়াবিলাক কৰি যাবা পূৰণ ফৰ্মটো যেতিয়া নিজৰ মগজুৰে কৰা হ'ব নহয় তেতিয়া ক্লিয়াৰ বুজি পোৱা যদি সূত্ৰ মই আগতেও কৈছো ভিডিঅ'ৰ আৰম্ভণিতেই মই কৈছো যদি সূত্ৰ তোমাৰ ঘাটি আছে তুমি সূত্ৰৰ ভিডিঅ'টো চাই ল'বা তেতিয়া তোমাৰ বহুত সহজ হৈ যাব যদি ভিডিঅ'টো তোমাৰ ভাল লাগিছে তুমি তোমাৰ বন্ধু বান্ধৱৰ মাজত ভিডিঅ'টো বেছি বেছিকে শ্বেয়াৰ কৰিবা লাইক কৰিবা যদি এতিয়ালৈকে কোনোবাই মোৰ চেনেল মেথছ মায়া সাবস্ক্ৰাইব কৰা নাই মেথছ মায়া চেনেলটো অতি সোনকালে সাবস্ক্ৰাইব কৰি ল'বা যাতে ভিডিঅ' এটা আপলোড দিয়াৰ লগে লগে কোনোদিন তোমাৰ মোবাইলত ইনফৰমেশ্যনটো গুচি যায় বহুত সময় ভিডিঅ'টো ৱাচ কৰাৰ কাৰণে মই তোমালোক আটাইকে ধন্যবাদ জনাই আজি এইখিনিতে সামৰিছোঁ